নমস্কার, গাঙ্গুলি হোমিও কেয়ার থেকে ডক্টর গৌতম গাঙ্গুলি। আজকেও একটি রোগ সম্বন্ধে আপনাদের কিছু কথা বলবো এবং তার প্রতিকার বলবো, অর্থাৎ ওষুধগুলি বলবো। যদি আমার অনুষ্ঠানটি ভালো লাগে, প্রথমে বলে রাখছি, সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন। আমার চ্যানেলের উপরে ফোন নাম্বার দেওয়া আছে, যদি কোনো প্রয়োজন হয় আমার সঙ্গে কথা বলতে পারেন। আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব, সেই রোগটি কিন্তু একটি ভয়ানক রোগ না হলেও আমাদের ভীষণভাবে মাঝে মাঝে ডিস্টার্ব করে। সেটা হচ্ছে কান। আজকে কানের কিছু কিছু রোগ নিয়ে আপনাদের সামনে আমি ডিসকাস করব, তার মেডিসিন দেব। একটা কথা মাথায় রাখবেন, কান কিন্তু আমাদের দেহের ব্যালেন্স রাখে, আমাদের বডি ব্যালেন্স রাখে কিন্তু কান। আমরা এই কানটাকে কিন্তু ভীষণ অবহেলা করি। অর্থাৎ কীভাবে অবহেলা করি? কান বার্ডস দিয়ে পরিষ্কার করি না, কানে জল ঢুকে গেলে সেটা বেরোনোর চেষ্টা করি, বের করে দেওয়ার চেষ্টা করি না। ফলে কি হয়, এগুলি জমতে জমতে বা নোংরা জমতে জমতে রোজ দিন মাঝে মাঝে কানকে মুলেন অয়েল দিয়ে ওয়াশ করে নেওয়া উচিত। আমরা তা করি না। ফলে কি হয়, আমাদের মধ্যে মাথা ঘোরা রোগ দেখা দেয়। এটা কিন্তু কান থেকে হয়। মাথা ঘোরা রোগ দেখা দেয় এবং আমাদের বডির ডিসব্যালেন্স হয়, অনেকটা পার্কিনসনের মতন। তো প্রথমে আসি, কানে যদি হঠাৎ করে কানে খুব ব্যথা হচ্ছে, হঠাৎ করে কানের মধ্যে খুব ব্যথা হচ্ছে, কি করবেন? অ্যাকোনাইট ন্যাপ, অ্যাকোনাইট ন্যাপ 30 10 মিনিট বাদে বাদে 1 চামচ জলের সঙ্গে 4 ফোঁটা করে খাওয়াবেন। ম্যাজিকের মতো ফল পাবেন। হঠাৎ করে কানে ব্যথা শুরু হয়ে গেছে, কি করবেন তখন? অ্যাকোনাইট ন্যাপ 30 1 চামচ জলে 4 ফোঁটা করে ফেলে 10 মিনিট বাদে বাদে কয়েকবার খাওয়ান, দেখবেন কানের ব্যথা কমে গেছে। আর দেখতে হবে কানের ভিতরে কোনো নোংরা জমে আছে কিনা বা জল ঢুকেছে কিনা। তাহলে কিন্তু মুলেন অয়েল, মুলেন অয়েল 2-3 ফোঁটা করে দিনে 2 বার দিতে হবে। তারপরে সেই মুলেন অয়েলটাকে বার্ডস দিয়ে, জনসন বার্ডস দিয়ে ওটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে, জোরে নয়, আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ওটাকে বের করে নিতে হবে। তাহলে দেখবেন আপনার কানের থেকে নোংরাগুলি বেরিয়ে আসছে, আপনি অনেকটা রিলিফ পেয়েছেন। কখনো কখনো দেখা যায় কান থেকে পাতলা জলের মতো বেরোচ্ছে। আপনি আঙুল দিচ্ছেন কানে, দেখছেন যে কানের মধ্যে কিরম জল বেরোচ্ছে। এটাও কিন্তু একটা রোগ, একটা ফাঙ্গাল ইনফেকশন। কানের মধ্যে নোংরা জমে যাবে, এই ফাঙ্গাল ইনফেকশনটা হয়। তখন কি করবেন? টিলুরিয়াম 200, টিলুরিয়াম 200 4 ফোঁটা করে দিনে 4 বার 1 চামচ জলের সঙ্গে খাওয়াবেন। কি বললাম? টিলুরিয়াম 200 4 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 4 বার খাওয়াবেন। 1 সপ্তাহ খাওয়ানোর পর দেখবেন ওই কান থেকে জল পড়া বন্ধ হয়ে গেছে। আর কি করতে হবে? মুলেন অয়েল 2-3 ফোঁটা করে কানে দিতে হবে, দুটো কানে দিতে হবে। তারপরের দিন একটা বার্ডস দিয়ে তাই কানটাকে পরিষ্কার করে নিতে হবে। কানটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে, দেখবেন ওই পাতলা জল পড়া বন্ধ হয়ে গেছে। কানের ধাতুগত চিকিৎসার জন্য, অর্থাৎ যাদের কানে সবসময় প্রবলেম থাকে, কিছু না কিছু কানে হচ্ছে, হয় কানে ব্যথা হচ্ছে, কানে পুজ হচ্ছে, কান থেকে জল বেরোচ্ছে, তখন কি করবেন? সিপিলিনিয়াম 1 m বা থুজা 1 m, 10 ml এর ওয়াটার ডোজ 10 বার ঝাঁকিয়ে 7 দিন বাদে বাদে একটা করে ওয়াটার ডোজ খাবেন। কি বললাম? সিপিলিনিয়াম 1 m অথবা থুজা 1 m, সপ্তাহে একবার করে 10 ml ওয়াটার ডোজ করে নিয়ে
সকালবেলা 10 বার হাতের তালু ঝাঁকিয়ে খেয়ে নেবেন, দেখবেন এই কানের রোগ থেকে অনেকটা মুক্তি পেয়েছেন এবং সাপোর্ট করবে আপনাকে কানের অন্যান্য রোগগুলি থেকে। যদি লক্ষ্য করেন কানের ভিতরে ছোট ছোট ফোড়া হয়েছে, যদি দেখতে পাচ্ছেন, আপনি টর্চ দিয়ে দেখতে পাচ্ছেন কানের মধ্যে ছোট ছোট ফোড়া হয়েছে, তখন কি করবেন? ক্যালকে পিকরেটা, তখন কি করবেন? ক্যালকে পিকরেটা, কানের মধ্যে ছোট ছোট ফোড়া হয়, ক্যালকে পিকরেটা 200 4 ফোঁটা করে দিনে 4 বার দেবেন। আর সব থেকে কানের জন্য ভালো ওষুধ সাইলেশিয়া 200। সাইলেশিয়া 200 সপ্তাহে 2 বার যদি দেন, খান যদি দেন বলছি, যদি সপ্তাহে 2 দিন 4 ফোঁটা করে দিনে 4 বার করে খাওয়া যায়, তাহলে কানের সব রোগ থেকে আপনি মুক্তি পাবেন। সাইলেশিয়া 200। আজকে এই কানের প্রসঙ্গে বলেই এবং তার ওষুধগুলি বললাম, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং ভালো করে শুনবেন। কানের যদি কোনো সমস্যা থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া আছে। অনেক অনেক লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রতিদিনের মতো বলছি, পজিটিভ মেন্টালিটি নিয়ে চলবেন। ভালো ছিলাম, ভালো আছি, ভালো থাকবো। ডক্টর গৌতম মল্লিক, নমস্কার।